মুরব্বী তুমি কি করিলা, বইলা তুমি তেষ্টা মাতাইলা। জান্নাত যদি পাইতে চাও বাবার গায়ে তেল দাও। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ তাআলা ওয়াজ করছেন আমার ভাইরা বন্ধুরা, লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়ার মধ্যে মহাগ্রন্থ আল কোরআন, যেইটা দারুল কোরআন মকরমপুরে পড়ানো হয়, যেইটা জলিলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, সারা বিশ্বের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, মসজিদে পড়ানো হয়, মক্তবে পড়ানো হয়, এই কোরআনটা আমি যদি মুহাম্মদের উপরে নাজিল না করতাম, এই কোরআনটা মুহাম্মদের উপরে নাজিল না করে যদি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলো বড় বড় পাহাড় আছে, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়ের উপরেও যদি কোরআনগুলো নাজিল করা হতো, কোরআনটা নাজিল করা হতো, রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যেত, কোনো পাহাড় অস্তিত্ব রাখতে পারতো না। ও ভাইরা, এই কোরআন এখন আপনাদের সামনে পড়বো আর একটু বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা কি রাগ করবেন? আসুন ভাইরা, আমার সেই কোরআন থেকে আপনাদেরকে ওয়াজ শোনাই। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আপনাদের সামনে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। আমার মূল পয়েন্ট হলো, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, শুধু এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা যখন বিদায় নিবা, বিদায় নেওয়ার আগে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমরা মানুষের মতো মানুষ হয়ে বিদায় নিবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ হওয়া লাগবে, পারবেন না ইনশাআল্লাহ? এই মানুষের মতো মানুষ কোথায় হয় আসেন আপনাকে আমি বিস্তারিত বলবো। সন্তান জন্ম দেওয়া বিনা বিবাহে হালাল না হারাম? এইটা স্কুল কলেজের পাঠ্য বই থেকে নিয়েছেন নাকি মাদ্রাসার বই থেকে জানতে পারছেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আলোচনা পুরা শুনবেন, না হলে আপনি স্কুলের দোষ দিবেন। আপনি বলবেন হুজুর স্কুলের বিরুদ্ধে বলল, আপনি বলবেন হুজুর কলেজের বিরুদ্ধে বলল, আপনি বলবেন হুজুর ভার্সিটির বিরুদ্ধে বলল। না না, আল্লাহর কসম, আমি স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে বলবো না। কারণ মুসলমান সমাজেও স্কুল দরকার আছে, কলেজ দরকার আছে, ভার্সিটি দরকার আছে। কারণ হলো একজন মুসলমানের সন্তান মাস্টার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, এটা মুসলমানের জন্য গৌরব। আমার ভাইরা, আমি যেটা বলতে চাই, স্কুল কলেজ ভার্সিটির যেটা আমি বললাম, ও ভাইরা বন্ধুরা, পরিপূর্ণ শিক্ষা, পরিপূর্ণ মানুষের মতো মানুষ হওয়া শিক্ষা স্কুল কলেজের মধ্যে দেওয়া হয় না। এই ভাইরা, কারো যদি বুকের পাটা থাকে, আমি ইসমাইলের সামনে এসে বলুক স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পরিপূর্ণ মানুষ হওয়ার মতো শিক্ষা দেওয়া হয়, আমি মাথা পেতে সব শাস্তি মেনে নেব। ভাইরা, যদি দেওয়া হতো, খুদার কসম করে বলছি, স্কুলের মধ্যে মাস্টাররা বসে থাকবে আর মাস্টারদের সামনে বড় বড় ছাত্রীরা ডান্স করবে, খুদার কসম করে বলছি, এটা কোনোদিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, আপনাদের মুর্শিদাবাদ এলাকায় আছে না নাই? মাস্টাররা মঞ্চে বসে আছে পিছন দিকে, আর ওখানে সবালিকা মেয়েরা, আমার ঘরের মেয়েরা, মুসলমানের মেয়েরা মাজা দুলিয়ে দুলিয়ে ডান্স করে, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, স্কুল কলেজ ভার্সিটির দোষ আমি দিব না, তবে ভাইয়েরা, মানুষের মতো মানুষ হতে গেলে কষ্ট হচ্ছে আপনাদের? মানুষের মতো মানুষ হতে গেলে আপনাকে কোরআনে আসতে হবে। আল্লাহ ওয়াজ করেছে, এইটা জানার দরকার আছে না নাই? আসুন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। আমি এখন বেলডাঙ্গা মকরমপুর মানুষের কাছে জানতে চাই, বলেন তো শিক্ষা আগে নাকি সৃষ্টি আগে? আপনারা বলবেন সৃষ্টি আগে, কারণ আপনারা দেখতে পান আগে মানুষ জন্ম নেয় তারপরে শিক্ষা অর্জন করে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে উল্টাটা বললেন, না রে বান্দা, না, আগে শিক্ষা তারপরে সৃষ্টি। ঘটনায় পেঁচ লাগলো কি লাগলো না? ও ভাইয়েরা বন্ধুরা, তাইলে আসুন আপনাকে কোরআন থেকে শুনাই। আল্লাহ তাআলা বললেন আগে শিক্ষা পরে সৃষ্টি। ও ভাইয়েরা বন্ধুরা, বাংলাদেশের ওই যে তাসলিমা নাসরিন, এ ব্যারিস্টার হয়েছে, অনেক পড়াশোনা করেছে, স্কুল শেষ করেছে, কলেজ শেষ করেছে, ভার্সিটি শেষ করেছে, করার পরেও আল্লাহকে গালি দেয়। আস্তে বলবেন, ঠিক? তাহলে বলেন ভাইরা আমার, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে লাভ কি হলো যদি আল্লাহরে গালি দেয়? আমার ভাইরা বন্ধুরা, এজন্য আপনাকে আমি জানাতে চাই, আল্লাহ তাআলা বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে। আগে আমি সৃষ্টি করি নাই, আগে আল্লাহ তাআলা আমি শিক্ষা দিলাম, পরে আমি মানুষকে বানাইলাম। কারণ হলো যদি আল্লাহ তাআলা আগে সৃষ্টি দিতেন তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই রকম ভাবে ওই রকম বলতেন না। আল্লাহ বলতেন আর রহমান খলাকাল ইনসান, তারপরে বলতেন আল্লামাল কোরআন। কিন্তু আল্লাহ তাআলা এইটা বলেন নাই, আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। তারপরে বলতেছেন আল্লাহ খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। পড়েন সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এইটার জবাব কি? আসুন আপনি তাফসীর খুলেন, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে আপনি নুরুল কোরআন, তাফসীরে আনওয়ারুল কোরআন, যতগুলা তাফসীর খুলবেন তাফসীরের মধ্যে দেখবেন মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, আমার ভাইয়েরা বন্ধুরা, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। বংশগত মানুষ হতে পারে, টাকা পয়সাওয়ালা মানুষ হতে পারে, আরো হাজার হাজার রকমের মানুষ হতে পারে। আল্লাহ তাআলা বলেন কোন মানুষের আমি আল্লাহর আদালতে দাম নাই, একটা মানুষের আমি আল্লাহ তাআলার আদালতে দাম আছে, যেই মানুষটার ভিতরে কোরআন আর হাদিসের সওয়াব পাওয়া শিক্ষা আছে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, আজকে আমরা মনে করি যে যারা ফকির তারা মাদ্রাসায় পড়াবে। কথা ভুল বললাম? যারা খেতে পায় না বাড়িতে, গরিব মানুষ, তারা মাদ্রাসায় পড়াবে। এলাকার মাদ্রাসাগুলো খোঁজ নিয়ে দেখেন, একটা বড় লোকের ছেলে নাই। ও ভাইরা বন্ধুরা, আপনি মনে করছেন মাদ্রাসায় পড়ালে, কোরআনের শিক্ষা দিলে, হাদিসের শিক্ষা দিলে আপনার সন্তান বেকার হয়ে যাবে। আপনার সন্তানটা হয়তো সম্মান কম পাবে। ভাইরা, আমাদের উলামায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর কসম করে বলছি, এই যে অল্প বয়সে দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, কোরআনের শিক্ষা শিখলাম, হাদিসের শিক্ষা অর্জন করলাম, আল্লাহর কসম করে বলছি, শুধু পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, বাংলাদেশ, নেপাল, কত জায়গায় গেলাম, আল্লাহ পাক এই দাড়ির কারণে, টুপির কারণে, কোরআনের শিক্ষার কারণে আমার আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে। আমার মন বলে এলাকার টপ লেভেলের ধনী মানুষটাও এত সম্মানে না। ও ভাইরা বন্ধুরা, তাহলে তোমার ছেলেটা মাদ্রাসায় পড়ে তোমার ছেলেটা বেদামি হয়ে যাবে, কে বলেছে? আমার ভাইরা বন্ধুরা, আপনাদের কষ্ট হয়ে যায়। আসুন তাহলে মানুষের মতো মানুষ হতে আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এটাই বলেছেন যে আগে কোরআন শিক্ষা দিলাম, তারপরে মানুষ বানালাম। এই মানুষ বানালাম অর্থ হলো মানুষের মতো মানুষ বানালাম। এই তাসলিমা নাসরিন কি মানুষের মতো মানুষ হয়েছে? এই বাংলাদেশের কুখ্যাত কুলাঙ্গার আসাদ নূর, এ কি মানুষের মতো মানুষ হয়েছে? স্কুল পাশ করছে, কলেজ পাশ করছে, ভার্সিটি পাশ করছে, তারপরে মানুষের মতো মানুষ হতে পারে নাই, কারণ কোরআনটারে নিতে পারে নাই। ও ভাইয়েরা বন্ধুরা, তাইলে বোঝা গেল কোরআনটাকে আমাদেরকে নিতে হবে, কারণ এই কোরআন আল্লাহ তাআলা এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দেয় নাই। সুবহানাল্লাহ পড়তে মন চাইলো না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে
যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও মুসলমান ভাইরা, তাইলে আসুন এই কোরআন যেটা দারুল কোরআন মকরমপুরে শিক্ষা দেওয়া হয়, কেন শিক্ষা দেওয়া হচ্ছে, কেন মানুষের মতো মানুষ গড়া হচ্ছে, ও ভাইরা আপনাদেরকে একটু খুলে খুলে অল্প সময়ে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন সেই কোরআনে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা রাস্তা বলে দিয়েছেন। ওই রাস্তাটা এখন আমি আপনাদেরকে কোরআন থেকে পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা নবীকে আগে ডাক দিলেন, ওগো নবীজি আপনি সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার জান্নাত পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন তুমি নবীজির আদর্শটা মেনে নেয়। পড়েন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কার আদর্শ মানা লাগবে? আরো জোরে বলেন, কার আদর্শ? হাতের মধ্যে এখানে পিতলের বালা পরে মুসলমানের ছেলে আছে না নাই? চুলগুলা এদিক দিয়ে ছোট করে এদিক দিয়ে ছোট করে মাঝখানে ইঁদুর বাদরের মতো কাট দেয়, আছে না নাই? আমার দিকে আমার দিকে, এখানে ছিড়া এখানে ছিড়া এখানে ছিড়া এখানে ছিড়া, পাছায় ছিড়া সামনে ছিড়া, আরো কত জায়গায় ছিড়া আল্লাহ মালিক জানে। আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? বলেন এটা কি রাসূলের আদর্শ? ও ভাইরা বন্ধুরা, আপনার ঘরের মেয়েটা সাবালিকা মেয়ে, 18 বছর বয়স হয়ে গেছে, আপনি বলছেন বেলডাঙ্গা বড়ুয়াতে আপনার মেয়েকে টিউশনে দিয়েছেন, আপনার মেয়ে সকালবেলা হয়েছে এখন টিউশনে যাবে, টিউশনে যাওয়ার সময় ঘাড়ে ব্যাগটা নিয়েছে, বাবারে বাবা জীবনে তো উন্না দেয় না, এখন ওই যে তার ছাড়া একটা এখানে দেওয়া উঠছে না, এইটা আবার কানে লাগাইছে সকালবেলায়, লাগানোর পরে জীবনে তো উন্না দেয় না, হেডফোনটা ঢাকার জন্য। আছে না না? বাড়ি থেকে বেরিয়ে হেডফোন মোবাইল তো দেখানোর দরকার নাই, ব্যাগে ভরা আছে। হ্যালো জানু তুমি কই আছো, আমি আসতেছি। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদেরকে হাসির খোরাক দিই না। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে আপনার ওই সাবালিকা মেয়েটার জন্য ওয়াজ করেছে, আপনি জানেন না? আপনার মেয়েটা যদি এইরকম মাদ্রাসা মক্তবে পড়তে যেত তাইলে ওয়াজটা পেয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা ওই যে বর্বরতার যুগে যেই রকম মেয়েরা তাদের মানে শরীরটাকে সাজুগুজু করাতো, সাজুগুজু করানোর পরে ঠুটে লিপস্টিক দিত, চোখে আশকারা মাসকারা আইলানা মার্জিয়া আরো কত কি আছে না, এইগুলা মাখতো, মাখার পরে আমার আল্লাহ তাআলা বলেন ওই মেয়েগুলো নিজের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করানোর জন্য রাস্তায় বেরিয়ে যেত, পায়ে আবার তুড়া লাগাতো। তুড়া কেমন ভাবে তুড়া লাগাতো? জনাক জনাক। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মেয়েদের মতো তোমার বাড়ির মেয়েদেরকে রাস্তায় বের করবা না, রাস্তায় বের করবা না। আজকে দেখবেন পাড়াতে সবজিওয়ালা ভ্যানে সবজি বিক্রি করতে এসেছে, সবজি কে কিনতে যাবে? বাড়ির টকটকে বউটা। ছি 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 ছি। ও ভাইরা বন্ধুরা, আমার এলাকার খবর আপনাকে শোনাই। এলাকার নাম বলবো না, তাইলে আমার পিঠে একটা আড়বে না।
আমার ভাইয়েরা বন্ধুরা, আমার এলাকার খবর, একদম তাজা খবর আপনাদেরকে শোনাই। একটা ছেলে ভ্যানে করে ওই যে হেলা ফেলা বিক্রি করতো, সুনু পাউডার। এই সুনু পাউডার বিক্রি করতে যেত। সুনু পাউডার বিক্রি করতে যাওয়ার পরে একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন 4 দিন, এইভাবে করতে করতে কয়েকদিন যাওয়ার পরে ওই এলাকার একটা টুনটুনি মেয়েরে দেখে তার খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আমার ভাইয়েরা কয়েকদিন যাওয়ার পরে ওই ছেলেটার অন্য এলাকায় যায় না, ওই গ্রামে ওকে যেতে হবে, ব্যবসা কিনা হোক আর চাই না হোক। ও শুধু রাত্রিবেলায় চিন্তা করে কখন সকাল হবে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে মনে হচ্ছে, তাহলে আওয়াজ নাই, কষ্ট হয়। আচ্ছা, বেলডাঙ্গার মুসলমান তো শব্দ একদম। দেখি 1 মিনিট একটা পরীক্ষা হবে, তারপরে ওয়াজে আগাবো। একটা পরীক্ষা, ছোট্ট পরীক্ষা। আচ্ছা, বিয়ে কার কার হয় নাই? একটু না 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 না, হাত তোলার দরকার নাই। বিয়ে কার কার হয় নাই? আমি একটা নারায় তাকবীর লাগাবো, যাদের বিয়ে হয়েছে এরা তাকবীর দিবে না। দেখবো এদের মধ্যে জোর না ওদের মধ্যে জোর। দেখি, একদম সাইলেন্ট। দেখি তোমরা রেডি তো ইনশাআল্লাহ? নারায় তাকবীর। ওরে বাবা রে, দেখি এবার মুরব্বী বাবাজিদের কেমন জোর আছে। যাদের বিয়ে হয়ে গেছে, 1 ছেলে 2 ছেলে 5 ছেলের বাবা, দেখি আপনাদের ভিতরে এদের চাইতে জোর বেশি আছে না কম আছে, এটা দেখবো এখন। দেখি কারা জিতে। মান সম্মানের প্রশ্ন আছে, একটু ভালো করে রেডি হয়ে স্টেজে যারা আছে সবাইকে বলছি, দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাদের জোর আছে। দেখি নারায়ে তাকবীর। না 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 না, মুরব্বীরা জিতে গেছে। মুরব্বী তুমি কি করিলা, বয়লা তুমি তেষ্টা মাতাইলা। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? তাহলে আসুন আমরা সারা রাত্রি থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তুলেন। মাল কিন্তু আলাদা, একটু সাবধানে থাকা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, আসুন আপনাদেরকে কোরআন থেকে ওয়াজ শোনাই। ওই যে ছেলেটার কথা বললাম, প্রতিদিন সুনু পাউডার বিক্রি করতে যায়। বিক্রি করতে যেতে যেতে একদিন ওই মহিলাটা, তার তো সাজুগুজু করা বিশাল নেশা। এখন ওই ছেলেটাকে যখন বারবার তার এলাকায় আসতে দেখে, ওই মেয়েটা ওর কাছে আসতে শুরু করেছে। 1 দিন 2 দিন গুজুর গুজুর করতে করতে হঠাৎ করে দেখা যায় ওই সুনুওয়ালাও নাই, মেয়েটাও নাই, 2 জনে কেরালায় এক ঘরের মধ্যে ভরা। এ ভাই, মাইকে না ধরলে আপনি বুঝতে তো পারছেন, তাইলে হবে। মাইক দরকার না, এখন মাইক বাদ দিলে আপনাদেরকে ফাটিয়ে ফেলবো। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। ওই ছেলেটা আর ওই মেয়েটা যে কেরালা পালিয়ে গেল, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, ওই মেয়েটা যদি ছোটবেলায় কোরআনের শিক্ষা নিত, হাদিসের শিক্ষা নিত, আল্লাহর কসম করে বলি মেয়েটা কেরালাতে ছেলেটার সাথে যেত না। গেল কেন? আপনার মেয়েটাকে আপনি মানুষের মতো মানুষ করতে পারেন নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এটাই আপনাদেরকে বুঝাতে চাই, মানুষের মতো মানুষ হওয়া লাগবে। মানুষের মতো মানুষ হতে গেলে আপনাকে আশিকে রসুল হওয়া লাগবে। আশিকে রসুল মানে রসুলের আদর্শটা নিজের জীবনে মানা লাগবে। আশিকে রসুল ওই ওদের মতো না। কাদের মতো? ওই যে বাংলাদেশে মোবাইল খুললে দেখা যায়, দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর জর। আছে না নাই? এরা দেখবেন 12ই রবিউল আউয়াল আসলে জীবনে 1 ওয়াক্ত নামাজের খবর নাই। 12ই রবিউল আসছে মানে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আছে না নাই? ওরে ভণ্ড, সারা জীবন নামাজের খবর নাই। আপনাদের এলাকা আছে নাকি? আমাদের দমকলে চলে যাবেন, দেখবেন 12ই রবিউল আউয়ালে বড় বড় ট্রাক্টর ভাড়া করে আর ওই যে ডিজে বক্স ভাড়া করেছে, দিয়ে স্লোগান দিচ্ছে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
ওরে আল্লাহ, ভন্ডের দল, জীবনে এক ওয়াক্ত নামাজের খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলে তারা বলে আমরা আশেকে রসুল। এরা আশেকে রসুল না, এরা আশেকে জিলা। আমার ভাইয়েরা, বন্ধুরা, হাসির খোরাক আপনাদেরকে দিতে চাই না। এই সমস্ত ছেলেগুলা আমি আপনাদেরকে শোনাই যে দমকল এলাকার দমকলে দেখবেন যেই জায়গায় হাসপাতাল আছে, হাসপাতাল যাওয়ার আগে একটু আগে দেখবেন একটা ছোট্ট একটা ব্রিজ আছে, ওই ব্রিজের পাশে একটা হোটেল আছে। ওই হোটেলে খেতে ঢুকলাম, দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। আমি যাওয়ার পরে দেখলাম ওই জায়গাতে যখন খাওয়া দাওয়া করার পরে এরকম টিস্যু নিলাম, টিস্যু নেওয়ার পরে যখন হাতটা মুছে যখন ওই ডাস্টবিনে ফেলতে যাব, ও ভাইয়েরা, বন্ধুরা, ডাস্টবিনের মধ্যে কালেমার পতাকা ফেলানো আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ডাস্টবিনে কালেমার পতাকা কেন? আমার ওই ভাইজান বলে, ভাই গো, ও হুজুর আপনাকে কি বলবো, সারাদিন কিছু ছেলে মিছিল করেছিল, বিশ্ব নবীর আগমনের মিছিল। এই ছেলেগুলা মিছিল করার পর এই হোটেলে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পরে তারা কালেমার পতাকাটা মাথার উপরে বাঁধা ছিল। এই ছেলেগুলা কালেমার পতাকাটা খুলে আবার ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। আশেকে রসুল জুতা দিয়ে বাড়ালেরা ঠিক হয়ে যাবে। আহারে, কি বলবো আপনাদেরকে, আশেকে রসুলের অভাব নাই, জীবনে নামাজ পড়ে না। বাংলাদেশে গত বছর ওয়াজ করতে গেছি কুষ্টিয়া কুমারখালী। আমির হামজার নাম শুনছেন না? আমির হামজার এলাকায় ওয়াজ করতে গেছি। এই আগামী পরশুদিন, মানে কালকে রাত্রি তেহট্ট ওয়াজ করব, পরশুদিন চলে যাব গাজীপুর, ঢাকা। আর জানুয়ারি 10 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত থাকবো কুষ্টিয়া, মানে আমির হামজার এই এলাকাটা। তো আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই জায়গায় গত বছর ওয়াজ করতে গেছি। দেখি ওয়াজ করার পরে আমাকে সকালবেলায় বলছে, ভাইজান আপনাকে একটা জায়গায় বেড়াইতে নিয়ে যাবো, যাবেন? আমি বলি, আমাকে নিয়ে গেলে তো খুবই ভালো হয়, চলেন যাই। ও বাবা, আমি গেলাম। যাওয়ার পরে একটা জায়গায় আমাকে নিয়ে গেল, দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছেন না আপনারা? এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। আমি চিন্তা করলাম, এটা তো ভালো কথা, এটা ঐতিহ্যবাহী একটা জায়গা আমারে দেখাইলো, এটা তো খুব ভালো কথা। দেখানোর পরে আমাকে বলছে, আমি বলছি, ভাইজান চলেন এবার, অনেক তো দেখা হলো, চলেন এবার বাড়ি যায়। আমাকে বলে, হুজুর আর একটা জায়গা বাকি আছে। কোন জায়গা? বলে আশেকে রসুলদের জায়গা। আমি চিন্তা করলাম, আহারে, বাংলাদেশে তো দলের কোনো অভাব নাই, এটাও একটা দল হতে পারে। ও ভাইয়েরা, বন্ধুরা, আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি চলেন, যা করবেন দিনে দিনে। আমার ভাইয়েরা আমাকে নিয়ে চলে গেল ওই যে কুষ্টিয়া পাশে আর একটা এলাকা আছে, ওই জায়গায় বিশাল বড় একটা গেট করা আছে। গেটে দেখলাম লালন ফকিরের মাজার। কার মাজার? লালন ফকিরের মাজার। আমাকে বলছে, হুজুরের আশেকে রসুল। কি রসুল? আশেকে রসুল। আমি চিন্তা করলাম, এরা যদি আশেকে রসুল হয় তাহলে আমরা কি? ও ভাইয়েরা, বন্ধুরা, আমি যখন গেট দিয়ে ঢুকছি, হঠাৎ করে দেখি এত বড় বড় মুচ, এত বড় বড় গোপ। একটা মানুষ দৌড় মেরে আমার কাছে আসলো। আসার পরে বলছে, হুজুর জুতা না খুললে আপনি ঢুকতে পারবেন না। আমি চিন্তা করলাম, আহারে, 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়লাম, আর আজকে আমাকে মাজারে ঢুকা শিখায় গাঁজাখোর। কি খোর? আরো জোরে, কি খোর? ও বন্ধুরা, ভাইয়েরা আমার, তার কথাটা আমি শুনলাম, কারণ ওই জায়গায় কি হবে দেখার দরকার আছে না নাই? আমি চিন্তা করলাম দেখার দরকার আছে, কারণ ওয়াজের মধ্যে মাঝে মাঝে কাজে লাগবে। ও বন্ধুরা আমার, আমি জুতা খুললাম, ঢুকে পড়লাম। আমার বন্ধুর সাথে আছে। ওই জায়গায় ঢুকে পড়ার পরে কি বলবো আপনাদেরকে, যাওয়ার পরে দেখলাম একদল আল্লাহর উলি। কি আছে? ওলি না, ওলি তো এটা ভালো হয়ে গেল, আল্লাহর উলি। ও ভাইয়েরা, বন্ধুরা, এরকম মোটা মোটা চুলগুলো এই পর্যন্ত চলে যায়। মাথার মধ্যে লক্ষ্য করে দেখলাম, মাথার মধ্যে এত উকুন যদি চাষ করা হয় বছরে 1-1 কুইন্টাল বেরোবে। ও ভাইয়েরা, বন্ধুরা, কি বলবো আপনাদেরকে। ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখি ওই জায়গায় জিকির চলছে। বলেন কি চলছে? কিসের জিকির আপনাদেরকে শোনাই? এত বড় বড় সোনালী রঙের কোয়েল কি হাতে নিয়ে জিকির। কি নিয়ে জিকির? দয়াল বাবা, দিশনা সাজা,
খাচ্ছি গাঁজা। ধরেছে চোখ উল্টে গেছে, একটা টান দেওয়ার পরে চোখ উল্টে গেছে। ও আবার পাশে আর একজন খাঁটি উলি বসেছিল, ওকে দিয়ে দিয়েছে। ও ধরে আবার সাইজ করে একটা টান দিয়েছে, দেওয়ার পরে আর একজনকে দিয়ে দিয়েছে। আমি লক করে দাঁড়িয়ে আছি, দেখছি শুধু। আমি চিন্তা করছি, আমার ভাইটাকে বলছি, ভাই গো, এরা যে গাঁজায় টান দিল, ওদের ধুমা কই? একজনেরও ধোঁয়া নাই। আমি বললাম, ভাই ধোঁয়া কই? বলেন, হুজুর একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন। ও মা, কিছুক্ষণ পরে দেখি নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আর ফুটাগুলো তো দেখা যায়। ও ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই রকম আশেকে রসুল যদি আমরা হই, তাহলে কি আমার আল্লাহ পছন্দ করবে? এরা কোন দল? ওই যে স্লোগান দেয়, আরে জান্নাত যদি পাইতে চাও বাবার গায়ে তেল দাও। কি পরিমানে ভণ্ড! আর এরা নাকি আশেকে রসুল। কি রসুল? ওরে ভণ্ড! আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলি, মানুষের মতো মানুষ হতে গেলে আপনাকে কার আদর্শ নেওয়া লাগবে? নবীর আদর্শ নেওয়া লাগবে, রসুলের আদর্শটা নেওয়া লাগবে। রসুলের আদর্শ ছাড়া আল্লাহর কসম আপনি কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারবেন না। আমরা মনে করি সিনেমা করে দেব, সিনেমা করে জিৎ, সিনেমা করে আরো কে কে জানি আছে, ক্রিকেট খেলোয়াড় যারা আছে, তাদের আদর্শটা ভালো লাগে। আমার ঘরের মায়েরা কি এখনো দেখছে? মায়েরা কি দেখছে এখনো? ওরে বাবারে, তাহলে বলা যাবে না। এই মায়েরা আজকে খোঁজ নিয়ে দেখবেন, বাড়িতে এত বড় বড় টিভি কিনে দিয়েছেন। অনেকের বাড়িতে হয়তো টিভি নাই, কিন্তু টিভির চাইতে আরো বড় টিভি আছে, যেটার নাম হলো, এখানে এমন কিছু নাই দেখা যাবে না। ও বন্ধুরা আমার, সারাদিন ঘরের মধ্যে মেয়েরা বসে বসে সিরিয়াল দেখে। সিরিয়াল দেখার পরে, সারাদিন সিরিয়াল দেখার পরে কোন নায়িকা কেমন ভাবে চলাচল করে, কোন নায়িকা কেমন ড্রেস পরে, এইটা সারাদিন দেখার পরে স্বামীকে বলে, ও স্বামী গো, আমি আজকে লাবণী ক্লথে যাব। আপনারা বলছেন, হুজুর আপনি আবার লাবণী ক্লথ কিভাবে চিনলেন? ছোটবেলা থেকে চিনি, খুব নামডাক আছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা আপনাদের দেশের সম্পদ। আপনারা সাথ দিবেন। আমি যতদূর শুনেছি উনি অনেক সমাজসেবী মানুষ, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, সারাদিন এই সমস্ত মহিলাগুলা সিরিয়াল দেখার পরে দোকানে যায়, দোকানে যাওয়ার পরে কোন নায়িকা কেমন ভাবে ড্রেস পরলে ড্রেসগুলা স্বামীর কাছে আবদার জানায় কেনার জন্য। আর আমার ঘরের সমাজের ছেলেরা যখন ঈদের সময় আসে, যখন আমাদের খুশির দিন আসে, আমার ঘরের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেলুনে যায়। সেলুনে যাওয়ার পর তারা বলে, আমাকে এই দিক দিয়ে ছোট করে দাও, আর এই দিক দিয়ে ছোট করে দাও। চোখের ভুরু থেকে নিয়ে একদম কানের উপর দিয়ে একটা গজনি কাট মারো। কি কাট? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে যাচ্ছে? তাহলে কথা বলেন না কেন? কি কাট বলেন? কি কাট? ও ভাইয়েরা, বন্ধুরা আমার, এই গজনি কাঠ ছোট ছোট ছেলেরা দেয়। এই যে আমাদের পাশের জেলা নদিয়া, এই নদিয়াতে একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হলো পল্লীগ্রাম টিভি। সবাই হয়তো বুঝতে পারে নাই, বাংলা করে বললে বুঝবেন। শফিকের ভিডিও একদিন দেখছি, শফিক ওর এলাকা দিয়ে কিভাবে, আমি যাই হোক আসছি, দেখছি ও দাঁড়িয়ে আছে, চুলগুলাকে এখানে একটুও নাই, এখানেও নাই, এখানে একটু রেখেছে মুরুগের মতো। কিসের মতো? মুরুগের মতো রেখেছে। তো এখানে লাল, এখানে নীল, এখানে সবুজ, এখানে গুহের কালার, এখানে মুতের কালার, যত রকমের কালার আছে সব দিয়েছে। আমি চিন্তা করলাম, হায় হায়। আর আজকে আমার ঘরের ছেলেরা ওদের ভিডিও দেখার জন্য পাগল হয়ে যায়। এ ভাই, আমার পাশের এলাকা, গ্রামের নামটা বলবো না, তবে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আমি একটা সেলুনে গেছি চুল কাটতে। ওই জায়গায় দেখি যে চুল কাটছে নাপিত, ও আবার মোবাইলটাকে এখানে রেখে দিয়েছে। রেখে দিয়ে
আমাকে শফিকের ভিডিও দেন। চালু করে রেখে দিল। ও শুধু চুল কাটে আর শফিকের ভিডিও দেখে আর একা একা হাসে। আমি চিন্তা করলাম যে আপনার কাছে জীবনও চুল কাটতে আসবো না, তা আপনি চুল কাটছেন না ভিডিও দেখছেন। বলে কি বলবো আপনাকে হুজুর, আমার শফিকের ভিডিও না দেখলে আমার ঘুম আসে না। ও ভাইয়েরা বন্ধুরা, আমি আমার ছোট একটা ছেলে আছে, এই ছেলেটারে নিয়ে একদিন দমকলে ওয়াজ করতে গেলাম। আমার ডান পাশে বসিয়ে রেখেছিলাম। বসানোর পরে আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে আমার ছেলে আমাকে ডাক দিচ্ছে, আব্বু, ও আব্বু, আব্বু গো। আমি ওয়াজ করছি, ওয়াজের মাঝখানে আমার ছেলে বলছে, আব্বু তোমার ফোনটা একটু দাও না, শফিকের ভিডিও দেখবো। আমি হুজুরের ছেলে যদি স্টেজে বসে শফিকের ভিডিও দেখতে চাই, আপনারা তো আল্লাহর ওলি। ও বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের আদর্শটা যদি কড়া ভাবে আমার সন্তানকে ছোট থেকে দিতে পারি, কোরআন শিক্ষাটা যদি আমার সন্তানকে ভালোভাবে দিতে পারি, ও ভাইরা বন্ধুরা, খোদার কসম আপনার ছেলেটা, আমার ছেলেটা কোনোদিন অমানুষ হতে পারে না।